নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের আজও স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। তার আগে আমি বলে দিচ্ছি যে জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন জব আপডেট দিয়ে থাকি। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে আপডেট আসে সেই আপডেট সম্পর্কে তথ্য দিয়ে থাকি। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা দ্রুত সহকারে যে কোনো ধরনের আপডেট, গভর্নমেন্ট জব আপডেট সম্পর্কে তথ্য জানতে পারেন। চলেন আজ দেখে নেব কি আপডেট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন আপনারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষি শ্রমিক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন। অষ্টম শ্রেণী যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন কৃষি শ্রমিক কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কি বলেছে, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকারের অধীনে ন্যূনতম যোগ্যতায় চাকরির সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষি শ্রমিক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। RUSA 2.0 প্রকল্পের অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য। আবেদন হাত ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা দিয়ে আসতে হবে। নিচে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষি শ্রমিক নিয়োগ, সংস্থার নাম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পদের নাম হচ্ছে কৃষি শ্রমিক, এগ্রিকালচার লেবার। মোট শূন্যপদ হচ্ছে 50টি শূন্যপদ রয়েছে। কর্মসংস্থল হচ্ছে বারুইপুর কৃষি পরীক্ষা বা খামার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনারা চাকরিটি পাবেন। কাজের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। আপনাদের কাজটি হবে চুক্তিভিত্তিকের মাধ্যমে। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন। আপনাদের অফলাইনে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বলেছে তা দেখে নিচ্ছি, চলেন। আবেদনকারীকে যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সঙ্গে প্রার্থীদের কৃষিক্ষেত্র, কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা সমতুল্য কোনো কৃষি সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার সাথে বলেছে বয়সসীমা কি বলেছে, আবেদন শেষ তারিখ অনুযায়ী নিজের সঠিক বয়স হিসাব করে ফর্মে লিখতে হবে। বয়সসীমা কত লাগবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি, তবে ন্যূনতম 18 বছর তো হতেই হবে। যে কোনো জবের জন্য 18 বছর আপনার মাস্ট বি হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এই জবের জন্য। তারপর বেতন সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি, চলেন। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি হিসাবে পারিশ্রমিক দেওয়া হবে। বেতনের অঙ্ক স্পষ্ট করে জানানো হয়নি, তবে 20-25 হাজার টাকা আপনাদের দেওয়া হবে স্যালারি। আবেদন প্রক্রিয়া কীভাবে করতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই কৃষি পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে করতে হবে। কীভাবে অফলাইনে করবেন চলেন দেখিনি আমরা। প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নির্দিষ্ট আবেদন পদ্ধতি প্রিন্ট করে হাতে পূরণ করতে হবে। তারপর আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত নথির সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি করতে হবে। সব কিছু একটি খামে ভরে খামের উপরে লিখতে হবে RUSA 2.0 এর অধীনে কৃষি শ্রমিক পদে নিয়োগের আবেদন, এটা লিখতে হবে। তারপরে আপনাদের এটা জমা দিতে হবে। তারপর কী বলছে, আবেদনকারী এটা হচ্ছে ডাকযোগে অথবা নিজে গিয়ে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সমন্বয়কারী RUSA 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয়, 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 70073। প্রয়োজনীয় নথিপত্রে কী কী কাগজপত্র লাগবে তা বলেছে, পূরণ করা আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র যেমন জন্ম শংসাপত্র বা স্কুল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, 8 পাস হওয়ার সার্টিফিকেট লাগবে। তার সংশ্লিষ্ট বিজ্ঞানী বা PI ফর্ম, সুপারিনটেনডেন্ট কর্তৃক প্রদত্ত ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতার মূল শংসাপত্র লাগবে, প্রমাণপত্র লাগবে। তারপর হচ্ছে আর কি বলেছে, আধার কার্ড অথবা ন্যূনতম কোনো সরকারি পরিচয়পত্র লাগবে, 1 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। তারপর হচ্ছে নিয়োগ, কীভাবে আপনাদের জব পাওয়ার জন্য আপনাদের নিয়োগ করা হবে তা দেখে নিচ্ছি আমরা, চলেন এক নজরে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ে স্ক্রিনিং কমিটি গঠন করবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নথিপত্র যাচাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে। তার ভিত্তিতে নিয়োগ তালিকা তৈরি করা হবে। এটি একটি খুব ভালো জব, কারণ এখানে কোনো এক্সাম হবে না, আপনাদের ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের জবটি দেওয়া হবে।
তাই আপনারা আবেদন করতে পারেন অবশ্যই এই জবের জন্য। তারপর গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। বিজ্ঞপ্তি প্রকাশের অফিসিয়াল তারিখ হচ্ছে 14 জুলাই 2024। অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ। লাস্ট হচ্ছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে 20 জুলাই 2024 সোমবার বিকেল 4টা পর্যন্ত। তার মধ্যে আপনাদের জমা দিয়ে দিতে হবে। যদি পরে দেন বা আর কয়েকদিন পরে তাহলে কিন্তু হবে না। 20 জুলাই তার মধ্যে আপনাদের আবেদন ফর্মটি ফিল আপ করে এই জায়গাতে গিয়ে আপনাদের জমা দিয়ে দিতে হবে। এই জবটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে, তাই দ্রুত সহকারে জবটির ফর্ম ফিল আপ করে ফেলুন। নমস্কার বন্ধুরা।